হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল পাঠের দিশারি এবং পথের দিশারিতে স্বাগত। তো আমরা আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 6-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কটা আলোচনা করব। তো প্রথমে আমাদের অ্যাক্টিভিটি ওয়ানে দেওয়া আছে রিরাইট দি ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং দি পাস্ট টেন্স অফ দি আন্ডারলাইন্ড ভার্বস। অর্থাৎ বলছে যে পাস্ট টেন্স ইউজ করতে হবে, যে এই ভার্বগুলো এখানে দেওয়া আছে। ওয়ান ইজ ডান ফর ইউ, আমাদের জন্য একটা করে দেওয়া আছে। দি অফিস সেলিব্রেটস ইটস থার্ড বার্থ অ্যানিভার্সারি। অর্থাৎ এখানে মেন ভার্ব আমরা পেলাম সেলিব্রেটস, তাহলে সেলিব্রেটসের পাস্ট টেন্স ইউজ করেছে, সেই জন্য ইউজ করছে দি অফিস সেলিব্রেটেড ইটস থার্ড বার্থ অ্যানিভার্সারি। সেই রকম আছে দ্বিতীয়টা, দি লেডি এক্সটিংগুইশেস দি ক্যান্ডেল বিফোর সি গোজ টু স্লিপ। অর্থাৎ এখানে আমরা মেন ভার্ব কি পেলাম এক্সটিংগুইশেস, তাই এর পাস্ট ফর্ম ইউজ করব দি লেডি extinguished the candle before she goes to sleep। সেকেন্ড সেন্টেন্স কি বলছে, দি ট্রাক ক্লাইডস উইথ এ বাস অন দি হাইওয়ে। তাহলে এখানে আমরা মেন ভার্ব কি পেলাম ক্লাইডসের পাস্ট ফর্ম ইউজ করবো, অর্থাৎ ক্লাইডেড। তাহলে লিখবো দি ট্রাক collided with a bus on the highway। দ্বিতীয়টা কি পেলাম, স্টুডেন্টস গ্যাদার ইন দি অডিটোরিয়াম ফর দে ওয়ান্ট টু শো রেসপেক্ট টু দি নিউ টিচার। তাহলে এখানে আমরা পাচ্ছি দুটো মেন ভার্ব গ্যাদার আর ওয়ান্ট, তাহলে দুটোর পাস্ট ফর্ম ইউজ করব। স্টুডেন্টস gathered in the auditorium for they wanted to show respect to the new টিচার। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2তে বলেছে ফাইন্ড আউট দি মোস্ট সুইটেবল ওয়ার্ডস ফর দি ফলোয়িং এক্সপ্রেশনস। বলছে যে এই এক্সপ্রেশনগুলো নিচে দেওয়া আছে, তার জন্য সঠিক ওয়ার্ডটা খুঁজে বার করতে হবে। কোথা থেকে? ফ্রম দি লিস্ট। এখানে এই যে নিচে যে লিস্টে 3টে ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ড থেকে সঠিক ওয়ার্ডটা খুঁজে বের করে আমাদেরকে এখানে বসাতে হবে। এগুলো হচ্ছে একটা একটা এক্সপ্রেশনের ওয়ার্ড। তাহলে প্রথমে যেটা আছে অ্যাসেম্বলেন্ট স্পেকটেটরস অর লিসেনার্স অ্যাট এ পাবলিক ইভেন্ট। অর্থাৎ বলছে যে কোনো জায়গায় যখন মানুষ জড়ো হয় এক জায়গায় বা শোনে, তখন তাকে আমরা কি বলি? অডিয়েন্স। দ্বিতীয়টা কি বলেছে, সামথিং দ্যাট ডিসিভস বাই ফলস ইমপ্রেশন। অর্থাৎ যখন আমরা কোনো কিছু মিথ্যে অনুভূতি বা মিথ্যে বোঝা, যেটাকে বলে ভুল বোঝা,
সেটাকে আমরা কি বলি? ইলিউশন। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে প্রথম যে লেটারটা, ওয়ার্ডগুলোর প্রথম লেটারটা এখানে দেওয়া আছে, তাহলে আমাদের লিখতে সহজ হবে বাকিগুলো। ইলিউশন। তৃতীয়টা আছে এ ম্যানস ডিনার জ্যাকেট, অর্থাৎ মানুষ যেটা রাতে খাওয়ার সময় যে জ্যাকেটটা পরে সেটাকে কি বলে? টাক্সিডো। টাক্সিডো। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এইবার আমরা অ্যাক্টিভিটি 3-তে চলে যাব। সেখানে বলেছে মেক সেন্টেন্সেস উইথ দি ফলোয়িং ওয়ার্ড ক্লাস্টার, অর্থাৎ ওয়ার্ড ক্লাস্টার কাকে বলে? যখন 2-3টে ওয়ার্ড একসঙ্গে থাকে তখন তাকে বলা হয় ওয়ার্ড ক্লাস্টার। বলছে যে এই ওয়ার্ড ক্লাস্টারগুলো দিয়ে আমাদেরকে বাক্য রচনা করতে হবে। তাহলে প্রথমটা আছে বাট নেভার থট, অর্থাৎ কখনো ভাবেনি যেটা। তাহলে আমরা কি লিখব? হি thought but never thought he would be felt। তাহলে হলো হি ফট বাট নেভার থট হি উড বি ফেল্ট। সে লড়াই করেছিল কিন্তু কখনো ভাবেনি সে ব্যর্থ হবে। দ্বিতীয়টা বলেছে স এ ম্যান, তাহলে আমরা লিখব আই স এ ম্যান হু ওয়াজ ওয়ার্কিং ইন দি ফিল্ড। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। আপনারা যদি অন্যান্য ক্লাসের ইংরেজির মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দেখতে চান তাহলে ঠিক এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে আপনারা দেখতে পারেন। ধন্যবাদ। এবং আরেকটা আপনাদের কাছে অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।